বারবার অতি ভারী বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলে। ঝাড়গ্রামে লাগাতার বৃষ্টিতে বহু রাস্তা ও ব্রিজ জলের তলায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু জায়গায়। জল যন্ত্রণা এখানকার নিত্যদিনের সঙ্গী। শুক্রবার থেকে লাগাতার বৃষ্টির ফলে ফের শুরু হয়েছে দুর্ভোগ। জাম্বনি ডুলুং নদীর ওপরে থাকা কালভার্টের ওপর দিয়ে তীব্র বেগে বইতে শুরু করেছে জলের স্রোত। তাই জাম্বনির সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ রয়েছে দোকানপাট, স্কুল কলেজ থেকে হাট বাজারে যাওয়ার পথও। দুর্ভোগ চরমে উঠেছে মানুষের। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে জলযন্ত্রণার ছবিটা নতুন নয় ঝাড়গ্রামে। বারবার প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সুরাহার আশ্বাস দেওয়া হলেও জল যন্ত্রণা ছিটে ফোটাও কমেনি এখানকার সাধারণ মানুষের। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। আমাদের এই ব্রিজটা না থাকার ফলে বন্যায় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শিল্পীগড়ে হসপিটাল, কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের রোগীকে নিয়ে ঝাড়গ্রাম ছুটতে হচ্ছে এবং এখানে বিডিও অফিসও যাওয়া যাচ্ছে না বন্যার জন্য। প্রচণ্ড অসুবিধা। আবার শিল্পীগড় স্কুল হসপিটাল সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্যার জন্য। এই অবস্থায় বছরে প্রায় 6-7 বার হয়ে গেল এই বছরের মধ্যেই। ব্রিজের উপরে জল পারাপার বন্ধ। এটা সুরাহা হবার জন্য শুনছি যে টাকা স্যাংশন হয়েছে, ব্রিজ হবে, কবে হবে তার কোনো হদিস আমরা জানি না। সমস্যা বলতে এখন এই বলে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝাড়গ্রাম শিল্পীগড় বিভিন্ন একদম বিচ্ছিন্ন যোগাযোগ। এখন জল কবে কাটে তার কোনো ঠিক ঠিকানা গেছে। মোটামুটি 1 সপ্তাহ তো ওঠেই। দূর করতে 7-8 কিলোমিটার ঘুরে যেতে হয়। ইভিনিং যেতে গেলে, কুড়িয়ায় যেতে গেলে 7-8 কিলোমিটার। গত 48 ঘন্টায় ক্রমশ বেড়ে উঠেছে বৃষ্টির প্রকোপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বহু জায়গায় ধরা পড়েছে একই রকম ছবি। সমস্যায় পড়েছেন এলাকায় বেড়াতে আসা পর্যটকরাও। চিল্কিগড়ে এসেছিলাম, রাজবাড়ি এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এই চাতালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি। আমাদেরকে ফিরে আবার যেতে হচ্ছে। এখানে কনক দুর্গা মন্দির সামনে, এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর সোজা আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কি। কিন্তু আমাদের যে আশা স্বপ্ন যে আমরা চিল্কিগড়ের রাজবাড়ি, চিল্কিগড়ে এখানে হসপিটাল, এখানে পোস্ট অফিস, এখানে বিডিও অফিস, এই সব জায়গা দেখার জন্য খুব আগ্রহ, কিন্তু এসে ভাগ্য খারাপ যে এই চাতালে জল উঠে যাওয়ার জন্য আমাদেরকে ফিরে যেতে হতে পারি। এখন ফি বছরের এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন ঝাড়গ্রামের বাসিন্দারা, সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।